আমাদের লিটন দাস আলোচনা থেকে কেমন যেন সরতে পারতেছেন না। মানে লিটন ইচ্ছা করে আলোচনায় থাকতেছেন তা না, লিটন ঘুরে ফিরে আলোচনায় আছেন। তো সর্বশেষ যেটা হলো যে গতকালকে হঠাৎ করে লিটন সকাল থেকে দেখলাম খুব ট্রেন্ডিং, সেটা হচ্ছে লিটনের চট্টগ্রামে ভুয়া ভুয়া বলা হয়েছে। এবং যে একটা ভিডিও সার্কুলেট হয়েছে এই ভুয়া ভুয়ার, সেখানে হচ্ছে লিটন খুব অসহায় মুখ করে গ্যালারির দিকে তাকায় আছে। এখন এইটা নিয়ে আমি দেখলাম যে অজস্র কন্টেন্ট বানানো হয়েছে, যথারীতি আমাদের পশ্চিম বাংলায় প্রচুর কন্টেন্ট বানানো হয়েছে। তাদের সে হচ্ছে যে আমরা লিটনের অপমান করতেছি, এবং সেই একই রকম ওই সব দাবি যেগুলো নিয়ে আজকে আর আমি কথা বলতে চাই না, মাইনরিটি কার্ডের দাবি। আমাদের এখানেও অনেকে লজ্জা প্রকাশ করে কন্টেন্ট করছেন যে এটা কেমন কথা, লিটন আমাদের ছেলে, লিটন এত কিছু করছে দেশের জন্য, লিটনকে কেমন অপমান, অপমান করতে কি আমাদের ভালো লাগে কিনা। আমি একটু ভিন্ন জায়গা থেকে আর্গুমেন্ট করতে চাই যে আজকে 2025 সালে এসে আমাদের ক্রিকেটারদের এবং আমাদের দর্শকদের সহনশীলতা কি এত কমে গেল, নাকি অগ্নি পরীক্ষা দিতে ভয়টা এই লেভেলে নেমে গেল যে আমরা সামান্য ভুয়া ভুয়া আওয়াজে আমরা ভয় পেয়ে যাচ্ছি এবং আমাদের মনে হচ্ছে যে এটা আমাদের পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে। ভুয়া ভুয়া তো বাংলাদেশের একটা ঐতিহ্য, সেই জায়গা থেকে আমি একটু দেখতে চাই এই ঘটনাটা। দেখেন, পৃথিবীব্যাপী প্রতিপক্ষের খেলোয়াড়কে ডিমোরালাইজড করার জন্য গ্যালারিতে আওয়াজ উঠানো একটা বিরাট ব্যাপার। তাই যদি না হতো তাহলে ফুটবলে তো হোম অ্যান্ড অ্যাওয়ের কোনো দরকারই ছিল না। ফুটবলে হোম অ্যান্ড অ্যাওয়েতে তো উইকেট বদলে যায় না, যেমন ক্রিকেটে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর উইকেটের স্ট্যান্ডার্ড বদলে যায়, উইকেটের ক্যারেক্টার বদলে যায়। ফুটবলে হোম অ্যান্ড অ্যাওয়ের ভ্যালু কি? ভ্যালুটা তো চ্যান্টিং, যে স্টেডিয়াম জুড়ে আপনারে বুয়া বুয়া করবে, ওরা ওদের ভাষায় বু দিবে কখনো, যতক্ষণ আপনাকে বর্ণবাদী আক্রমণ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা দর্শকের রাইট। শুধু এটা দর্শকের রাইট না, এটাকে আমি বলি হচ্ছে পার্ট অফ গেম। মানে আপনি ওই লড়াইটা কেমনে লড়তেছেন, আপনি প্রতিপক্ষের দর্শক ঘেরা অবস্থায় আছেন, সেই জায়গার মধ্যে থেকে আপনাকে বেস্ট পারফর্ম করতে হবে, তাহলেই না আপনি চ্যাম্পিয়ন। এবং এইটারে যে এই সামান্য ব্যাপারটারে যদি আমরা অপমান হিসাবে ভাবি, তাহলে আমি বলবো যে আমরা ওয়ার্ল্ড এবং বাংলাদেশের ঐতিহ্য দুইটা থেকেই অনেক দূরে আছে। ওয়ার্ল্ড ঐতিহ্যের কথাটা একটু পরে বলতেছি, আগে বাংলাদেশের কথা ভাবেন। আমি জাস্ট একটা জিনিস বলি, যে ঢাকা স্টেডিয়ামে যখন আবাহনী মোহামেডান খেলা হতো, যেটা পরে বঙ্গবন্ধু স্টেডিয়াম নাম হচ্ছে, এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী মোহামেডান ফুটবল বলেন ক্রিকেট বলেন গ্যালারি আলাদা। এমনও হতো যে এমনও ঘটনা আমরা শুনছি যেটা বিভৎস, যে ভুল করে এক গ্যালারির দর্শক আর এক গ্যালারিতে চলে গেছে, মানে আবাহনী সাপোর্টার হয়তো মোহামেডানের গ্যালারিতে চলে গেছে, সেখানে তারে একবারে ফিজিক্যালি টর্চার করে ওই গ্যালারি থেকে মাঠে ফেলে দেওয়া হয়েছে। এটা হাসির ব্যাপার না, এটা অবশ্যই খারাপ, কিন্তু এরকম ভয়ানক ছিল আমাদের দর্শকের ব্যাপারটা। আমাদের দর্শক যে প্রেশার ক্রিয়েট করতো, এই যে আপনারা শোনেন যে আবাহনীতে সালাউদ্দিন ভাইয়ের প্র্যাকটিস দেখতে, আকরাম ভাইয়ের প্র্যাকটিস দেখতে হাজার হাজার দর্শক জড়ো হতো আবাহনী মাঠের পাশে। আপনার কি ধারণা সবাই শুধু আবাহনী দর্শক ছিল? ওখানে এই পাশের যে সাইডটা, মানে আবাহনী ক্লাবটা তো একদম সাত মসজিদের দিকে, ধানমন্ডির দিকে যে সাইডটা, ওই সাইডটা আবাহনীর বিরোধী পক্ষের একটা দর্শক জটলা হতো। তারা কি করতো, ওইখানে দাঁড়ায় মনে মুন্না, আকরাম ভাই, সালাউদ্দিন ভাই এদের গালিগালাজ করতো। তো আপনার কখনো মনে হয়েছে যে মুন্না ভাই বা সালাউদ্দিন ভাই বা আকরাম ভাই গিয়ে এদের পিটাইছে বা অসহায় মুখ করে দাঁড়ায় রয়েছে? এই যে গালিগালাজ, এই যে চ্যান্টিং, এটা পার্ট অফ গেম। আমরা একেবারে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওরকম দৃশ্য দেখছি যে পুরো স্টেডিয়াম উত্তাল হয়ে আমিনুল ইসলাম বুলবুল রে ওরকম বু বু বুয়া বুয়া করতেছে, বুলবুল ভুয়া বুলবুল ভুয়া, তার মধ্যে দাঁড়ায় বুলবুল ভাই আবাহনীর বিপক্ষে সেঞ্চুরি করে ফেলছে। আমি নিজে সেইটা দেখে বুলবুল ভাইয়ের উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছি। আমি দেখে মানে কি, তখন তো আর আমি ঢাকায় না, আমি সেই দৃশ্য রেডিওতে বর্ণনা শুনছি এবং রেডিওতে বুমটা শুনতে পাচ্ছিলাম, অনেকটা যেটাকে আপনারা আজকাল মেক্সিকান ওয়েভ বলেন, মেক্সিকান ওয়েভের মতো আওয়াজ উঠতো আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই আওয়াজের মধ্যে 22 গজের দাঁড়ায় খেলা। দেখেন, আমাদের আরিফুল ইসলাম বাবু ভাই, আমার গুরু, স্থানীয় মানুষ, উনি একটা কথা বলতেন এক সময়, যে আবাহনী মোহামেডানে না খেলে যদি আপনি ন্যাশনাল টিমে খেলেন, মানে তখন তো এইসব সিন্ডিকেট ফিন্ডিকেট ছিল না, সেই আমলের কথা বলতেন, তাহলে আপনি আসলে ওই ন্যাশনাল টিমে খেলার জন্য যে কলিজাটা দরকার ওইটা অর্জন করতে পারেন না। মানে আপনি যখন 50,000 বিরোধী সমর্থকের মাঝখানে দাঁড়ায় সেঞ্চুরি করেন বা ওই চাপটা নিতে পারেন, ইভেন নিজের দলের ওই চাপটা নিতে পারেন, তখন আপনি প্রুভ করেন যে আপনার ওই মেন্টাল স্ট্রেংথ আছে, আপনি টপ লেভেলে খেলতে পারেন। ফলে দর্শকের এই যে আওয়াজ, এই যে চ্যান্টিং, এটা নানা রকম মাহাত্ম আছে। এবং গ্লোবালি আপনি যদি দেখেন, এটা কখনো কখনো আইন শৃঙ্খলা বাহিনী এটা নিয়ে খুব সিরিয়াস অ্যাকশনে যায়, কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট দর্শক গোষ্ঠীরে নিষিদ্ধ করে।
তার আগ পর্যন্ত কিন্তু এটা বিনোদন। খোদ লিওনেল মেসিকেও এইসব চ্যান্টিং সহ্য করতে হয়েছে। মেসি রিয়াল মাদ্রিদে গেছে, গিয়ে হ্যাটট্রিক করে বেরোয় আসছে। আপনার কি মনে হয় যে মেসির ওখানে সোফায় বসায় রাখছিল? চারিপাশে মেসির নামে স্লোগান চলতেছিল, মেসির প্রশংসা চলতেছিল? এত সোজা? সেই আওয়াজ শুনে দেখেন যে কিভাবে ওরা আক্রমণাত্মক আওয়াজ করে। মৌনবাদী আক্রমণ করে না, বা ওরা ওই লিমিটটা ক্রস করে না। বার্নাবুর দর্শকরা ওরা কি করে এমন সব কথা বলে এবং এমন সব স্লোগান দেয়, এর পরস্পরের বিপক্ষে গান তৈরি করে। আপনি জানেন গান লেখার জন্য এদের লোক আছে। ইভেন আর্জেন্টিনা, ব্রাজিল, এদেরও বড় বড় টুর্নামেন্ট আসলে এরা প্রতিপক্ষরে টার্গেট করে গান লেখে। ফ্রান্সকে টার্গেট করে এক গান লিখে তো আর্জেন্টাইন টিম বিপদেই পড়ে গেছিল। ওইটা ঘটনাচক্রে বর্ণবাদী হয়ে গেছিল। ওই গান আবার আমাদের আর্জেন্টিনার খেলোয়াড়রা গাচ্ছে, এই ভিডিও পাবলিশ হয়ে গেছিল। বর্ণবাদী কিছু করা যাবে না, সে ব্যাপারে আপনাদের পাশে আমরা থাকবো না। কিন্তু রিয়েলিটি হচ্ছে এ বাদে বাকি সব হবে। গান হবে আপনাকে নিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করা হবে, আপনাকে ভুয়া ভুয়া বলা হবে। ভুয়া ভুয়া তো ভাই খুব অর্ডিনারি। এবং আমি ভিডিওটা দেখলাম, ভিডিওটা যেটা হচ্ছে ঢাকার সঙ্গে খেলা ছিল যে দলটার, মূলত তাদের জার্সি পরা লোকজনই দেখলাম ভুয়া বলতেছে। এখানে ওরা বাংলাদেশ জাতীয় দলের লিটন দাসকে অপমান করছে বা অ্যাটাক করছে, এটা আমি একদমই ফিল করি নাই, আমার অন্তত মনে হয় নাই। তারা এখানে আসছে তো ঢাকাকে হারাইতে। সেটা দর্শকরা তো ঢাকার জয় দেখতে আসে নাই। কারণ ঢাকাকে হারাতে গেলে কি করতে হবে? লিটনকে ডিমোরালাইজ করতে হবে, ওদের বেস্ট খেলোয়াড়দের সবাই ডিমোরালাইজ করতে হবে। বাউন্ডারি লাইনে যেহেতু লিটনরে পাওয়া গেছে, লিটনের ভুয়া বলি, লিটনের ডিমোরালাইজ করি। আর লিটন যদি তাতে সত্যিই ডিমোরালাইজড হন, লিটন যদি ভাবেন তিনি ভুয়া হয়ে গেছেন, তাহলে তো লিটনের প্রবলেম। এইটুক চাপ তো নিতে হবে। আমি বহুকাল ধরে বহু কন্টেন্টে বলতেছি লিটনকে মানসিকভাবে দৃঢ় হতে হবে। লিটন যেরকম অসহায়ভাবে দর্শকের দিকে তাকায়ছিলেন, এইটা ঠিক মানসিক দৃঢ়তার লক্ষণ না। আমি বলতেছি না যে আপনি দৌড়ায় গিয়ে ইঞ্জিবার মতো বা তামিমের মতো দর্শককে পেটানোর ভঙ্গি করেন, সেটাও করবেন না। কিন্তু আপনাকে হেসে উড়াইয়ে দিতে জানতে হবে যে এই ভুয়া ভুয়া কোনোভাবেই কোনো সম্প্রদায়গত বা জাতিগত কোনো ব্যাপার না। বা বাংলাদেশের হয়ে আপনি পারফর্ম করতে পারতেছেন কি পারতেছেন না, তার সঙ্গে ওই ভুয়া ভুয়া সম্পর্ক নাই। এটা স্রেফ বিপিএল এ ঢাকাকে হারানোর জন্য একটা পদক্ষেপ। আমি সেভাবেই দেখতে চাই। আপনারা যদি লোকাল ক্রিকেট, লোকাল ফুটবল থেকে এইসব চ্যান্টিং উঠায় দিতে চান সুশীলতার নাম করে, আমরা যদি এত সুশীল হয়ে যাই যে মাঠে দর্শকরা যাবে, কোনো আওয়াজ করবে না, ভাই এটা তো পাবলিক লাইব্রেরি না। পাবলিক লাইব্রেরির মতো দর্শকরা যাবে, এরকমভাবে হাতি করে সবাই কোট টোট করে যাবে, কোনো আওয়াজ হবে না, বা আওয়াজ হলেও সেটা প্রমিত বাংলায় রাবীন্দ্রিক ছন্দে কথা বলবে সবাই। এটা তো হয় না, এটা তো মাঠ। এখানে যাবে তো লোকজন আনন্দ করতে, হইচই করতে, প্রতিপক্ষরে আক্রমণ করতে, এসব করতেই তো যাবে। এই মজাটাও কাড়ে নিয়েন না। দয়া করে সুশীল হওয়ার নামে এমন সুশীল হয়েন না যে ওই সেই বিখ্যাত গল্প, ওই যে সাপটারে ঋষি বলছিল যে নির্বিষ হয়ে যাবে ঠিক আছে, অহিংস হয়ে যাবে ঠিক আছে, কিন্তু তাই বলে ফোঁসও করবি না। আমাদের দর্শকরা এই ফোঁস করাটাও বন্ধ করেন না। এমনি দর্শক মাঠে আসা বন্ধ করে দিচ্ছে, আগের মতো আসে না, কোনো টিমরে ওন করে না, এইগুলা নিয়ে আসি আমরা দুশ্চিন্তার মধ্যে। আমরা চাই দর্শক মাঠে যাক, গিয়ে নিজের দলরে অনেক বেশি সমর্থন করুক, প্রতিপক্ষরে একটু আক্রমণ করে চ্যান্টিং করুক, ওনারশিপটা আসুক ঘরোয়া খেলাধুলার প্রতি। তা না হলে তো ভাই দেশের ক্রিকেট ফুটবল কিছুই দাঁড়াবে না। দর্শক যদি আপনি না দাঁড় করাতে পারেন, দর্শক যদি হইচই না করে, তাহলে ওই দেশে খেলাধুলা দাঁড়াবে না। শুধু খেলোয়াড়রা খালি মাঠে গিয়ে খেলবে, এটা হয় নাকি? আপনারা কি আশা করেন যে টিভিতে খেলা দেখা হবে, আপনি ড্রয়িং রুমে বসে রিমোটে চেঞ্জ করবেন আর খেলা চলবে? এভাবে তো পৃথিবীর খেলাধুলা চলে না। আপনি টিভিতে দেখতেছেন, আপনি সোফায় বসে দেখতেছেন, আপনার মন মতো খেলাটাও সুশীল হবে, এটা আশা করেন না। একটু লোকজনরে মনের ভাব প্রকাশ করতে দেন। সেটা লিটনরে বুয়া করে বলতে দেন, তামিমরে বুয়া বলতে দেন, ইচ অ্যান্ড এভরিবডি। আজকে যদি এই যে পিচ্ছি পিচ্ছি ছেলে পেলে আজিজুল হক তামিম বা ইমন এদেরকে ভুয়া ভুয়া বলে, আমি দোষের কিছু দেখবো না। এদেরকেও ওই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে, ওদের ওই পরীক্ষা দিয়ে আসতে হবে যে না আমি স্ট্রেংথ আছে, আমার মেন্টাল স্ট্রেংথ আছে, দর্শক গালিগালাজ করলেও আমি পারফর্ম করতে পারি। দ্যাটস দ্য স্পিরিট। এই স্পিরিটটা ধরে রাখেন, সবাই সুশীল হওয়ার দরকার নেই। দয়া করে এই জায়গাটাকে ছেড়ে দেন।